চলুন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। অনেকদিন ধরেই ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব, আজকে করি। সেটা হচ্ছে পুর ভরা পটল। প্রথমে আমি পটলটাকে ভালো করে খোসা ছাড়িয়ে দুখাদি করে কেটে নেব এবং পটলের বীজগুলোকে বের করে নেব। সবসময় একঘেয়েমি পটলের ঝোল বা পটল ভাজা না খেয়ে এই রকম করলেও খেতে বেশ লাগে। একটু সময় লাগে মশলাটা তৈরি করতে, তবে আমরা ঝোল বা ঝাল যাই করি না কেন তাতে তো মশলা একটা করতেই হয়। শুধু এখানে মশলা তৈরি করাটাই একটা কাজ, আর খুব একটা বেশি সময় লাগে না। চলুন প্রথমে পটলগুলোকে খুব ভালো করে ছিলে নেব, নিয়ে দুখাদি করে নেব। পটলের খোসাটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে, এবারে দুখাদি করে এর থেকে বীজগুলো বের করে নেব। আমি কিন্তু বীজগুলো বের করার আগে পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা আগে বেটে নেব, তারপরে পটলের বীজ, কালো সর্ষে খুব অল্প পরিমাণ, যতটা পোস্ত নেবেন তার হাফ নেবেন কালো সর্ষে, আর দেবো বেশ কয়েক টুকরো নারকেল, আর দিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন। এবারে সব কিছু একসাথে মিক্সিতে বেটে নেব। তারপরে পটলের মধ্যে এগুলোকে পুরটাকে ভরে দেব। একে একে সব পটলের মধ্যে পুরটা ভরবো। সব মশলাগুলোই একটি পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পটলগুলোর মধ্যে ভরে নেব। সব পটলের মধ্যেই পুরটা আমার ভরা হয়ে গেছে। এইবারে কড়া বসিয়ে তেল গরম করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেবো একে একে পটলগুলো। সব পটলগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে ধীরে ধীরে করব। মাঝে মাঝে ঢাকা চাপা খুলে নিয়ে পটলগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। পটলটাকে খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভাজবো, আর ঢাকা চাপা দিয়ে ভাজবো এই কারণেই যাতে পটলটা ভেতর থেকেও সেদ্ধ হয়। চলুন চলুন পটলটা কেমন ভাজা হলো দেখাই, এবং এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি না কখনো করে থাকেন অবশ্যই একবার করে খেয়ে দেখবেন আমি যেভাবে করলাম। চলুন দেখাই কীরকম হলো।
এবারে আমি পটল ভাজাগুলিকে তুলে নিয়ে ভাতের সাথে সার্ভ করব। এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।